উজানের ঢল আর নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের উত্তরাঞ্চলে আবারও তীব্র আকার নিয়েছে নদী ভাঙন। শেরপুরের মৃগী নদী ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নকলার চরমধুয়া গ্রামের অনেকখানি। এদিকে রংপুর লালমনিরহাট সীমান্তে তিস্তা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও সড়ক। চরম অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো মানুষের। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বর্তমানে নদী ভাঙনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং আরো জানাবেন নদী ভাঙনের শিকার মানুষের পাশে সরকারের পক্ষ থেকে পুনর্বাসন ও সহযোগিতার কোনো তথ্য আছে কি? পুনর্বাসন এবং সহযোগিতার তথ্যটি আমি আপনাকে বলি। গত 4 দিন যাবৎ আমরা জেলা প্রশাসনের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এই নদী ভাঙনে কতটি পরিবার গৃহহীন হয়েছে এবং কত হেক্টর ফসলের জমি নদীগর্ভে চলে গিয়েছে। এর দুটি তথ্যর একটি তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারেনি, অর্থাৎ আমাদেরকে দিতে পারেনি। এই হচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে সেই তথ্যটি। এবার আসি যে নদী ভাঙনের কথা। দেখুন, টাঙ্গাইলের 12টি উপজেলার ভিতরে 8টি উপজেলাই কিন্তু এবার নদী ভাঙনে পড়েছে। এর ভিতরে যমুনা নদীর বাম তীরে যে 5টি উপজেলা সেখানে তো ভাঙছে। এর বাইরেও আমরা দেখছি যে ধলেশ্বরী, এলেংজানি সহ আরো কয়েকটি নদীতে যেসব জায়গায় যমুনা নদী নেই সেখানেও কিন্তু এবার ভাঙনের শিকার হচ্ছে। আমি এখন আছি সদর উপজেলার উমরপুর নামক স্থানে। সম্ভবত একটু শব্দ পেলেন, এই কিছুক্ষণ আগে এখান থেকে কিছুটা জমি ভেঙে গেল। এই যে এই পাশে যে জায়গাগুলি দেখা যাচ্ছে, এখানে কিছুদিন আগেও আরো 100 থেকে 150 মিটার নদীর দিকে জমি ছিল, যেগুলি ভেঙে চলে গিয়েছে। এবং পেছনে যদি ওই বাড়িটাই দেখানোর চেষ্টা করে, যদি দেখা যায় ওই বাড়িটি কিন্তু নদীর পাড়ে, এবং ওইখানে 4টি বাড়ি রয়েছে। তারা যেটা বলছে যে তাদের বেশ কয়েকটি ঘর বাড়ি সেখানে নদীগর্ভে চলে গিয়েছে এবং এখন তারা নদীর পাড়ে আছে, তাদের দ্বিতীয় কোনো যাওয়ার জায়গা নেই। এখন আমি যদি এই পাশটাতে দেখানোর চেষ্টা করি, এই পাশটাতে যে পাকা স্থাপনার কিছুটা অংশ দেখা যাচ্ছে। গত 1 মাস আগেও সেখানে ঘর ছিল এবং এই ঘরের পিছনেও আরেকটি রান্নাঘর ছিল, যেটা নদীগর্ভে চলে গিয়েছে। এবং এইখানেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজ হচ্ছে না। এবার আসি যে পানি উন্নয়ন বোর্ড কি করছে, তাদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তারা এবার 57টি পয়েন্টে 12টি জেলার 12টি উপজেলার নদী ভাঙন, এখানে তারা 57টি স্পটে কাজ করছে। এর ভিতরে 26টি জায়গায় অস্থায়ী ভিত্তিতে কাজ হয়েছে, বাকি 31টি জায়গায় কাজ চলছে। এখন এই জেলার যে পরিমাণ জায়গায় ভাঙছে, কমপক্ষে 100 থেকে 150টি জায়গায় এরকম অস্থায়ী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন ঠেকালে মানুষের যা সম্পদ রক্ষা হবে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গত পরশুদিনই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বললাম, তিনি বললেন যে অস্থায়ী ভিত্তিতে কাজের যে বরাদ্দ তার পুরোটাই ব্যয় করা হয়েছে। তারপরেও জনগণের সম্পদ রক্ষা করার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তিনি যেটা আশা করছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলাবাসীর দুর্ভোগের কথা শুনে আরো কিছু বরাদ্দ দিবে। এ হচ্ছে টাঙ্গাইলের নদী ভাঙনের সর্বশেষ। নদী ভাঙন নিয়ে জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী।